সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই মুহূর্তে লক্ষ্মীপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে বৃষ্টি হচ্ছে কিনা আর কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা? এই মুহূর্তে লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে না, তবে যে বৃষ্টি যে হওয়ার যে সম্ভাবনা সেটি এখন পর্যন্ত রয়েছে, অর্থাৎ আকাশ মেঘলা রয়েছে। এর কিছুক্ষণ আগেই কিন্তু যে বৃষ্টি অব্যাহত ছিল, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে আমরা দেখেছি আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তবে এই আবহাওয়া সতর্কীকরণ অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা এখন পর্যন্ত 24 ঘন্টায় যে বৃষ্টির যে রেকর্ড সেটি 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, এমনটি জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ সৌরভ হোসেন। তবে এই বৃষ্টির এই কারণে কিন্তু আমরা দেখেছি শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিশেষ করে যে শমশারাবাদ এবং জেবি রোড, বাঞ্ছানগর এবং মিয়া আবুতাই সড়ক সহ বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে এই টানা বৃষ্টির কারণে পানি যে জলবদ্ধতা সেটি রয়েছে, অর্থাৎ ড্রেনের যে ব্যবস্থা সেখানে পানি না নামার কারণে কিন্তু এই পানিগুলো কিন্তু জলবদ্ধতা তৈরি হয়, এমনকি এখানকার যারা নাগরিক রয়েছেন তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে সবসময় কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা বা অপরিকল্পিত যে খাল খনন না করার কারণে কিন্তু মূলত এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে গত 17 আগস্ট থেকে আমরা দেখেছি যে বন্যার পানিতে যে বেশ কিছু এলাকা এখন পর্যন্ত তলিয়ে রয়েছে, অর্থাৎ প্রায় যে লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি গত 1.5 মাসের উপর ধরে কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এখনো সেখানে হাঁটু পরিমাণ পানি রয়েছে, অর্থাৎ জলাবদ্ধতা যেটি সেটি তৈরি হয়েছে। খালে দ্রুত সময়ের মধ্যে পানি না নামার কারণে মূলত এই সমস্যা হচ্ছে বলে এখানকার মানুষ কিন্তু দাবি করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা ইতিমধ্যে যে লক্ষ্মীপুরে 110টি খাল রয়েছে, খালগুলো তারা নিষ্কাশন করা হচ্ছে এবং অপসারণ করে তারা দ্রুত সময়ের মধ্যে পানি নামানোর ব্যবস্থা করছেন। আজকেও আমরা এই যে লক্ষ্মীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে যে জেলা ত্রাণ ও পুনর্বাসন যে দুর্যোগ ব্যবস্থাপনা একটি কমিটির সভা হয়েছে, সেখানেও কিন্তু একে অভিযোগ করেছেন এখানকার যিনি জেলা প্রশাসক রয়েছেন রাজীব কুমার সরকার। তিনি বলছেন ইতিমধ্যে যেসব এলাকা এখনো পানিবন্দী রয়েছে, অর্থাৎ জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে যেন দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করা যায় বা অপসারণ করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে এবারের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 7.5 লাখ পরিবার, প্রায় 30,000 মানুষ হয়েছে, তাদের কিন্তু পুনর্বাসনের যে তালিকা বা পুনর্বাসন করার যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তবে আমরা দেখেছি এখন পর্যন্ত মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু অব্যাহত রয়েছে এবং বৃষ্টি যদিও এখন হচ্ছে না, তবে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটি রয়েছে, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হবে এমনটি আবহাওয়া অফিস এর পক্ষ থেকে জানানো হয়েছে। আব্বাস হোসেন, আপনি সাথে থাকুন। এবার আমরা চাঁদপুরে যাব, সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে তো টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তির চিত্র জানাবেন আমাদের। চাঁদপুরে টানা 2 দিনের বৃষ্টিতে কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু বৃষ্টির কিছুটা কম, এবং গত যে 24 ঘন্টা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এখানে 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুরে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলাবদ্ধতা বেড়েছে এবং দুর্ভোগ বেড়েছে। আমরা জেনেছি যে চাঁদপুরের যে ফরিদগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা, সেখানে যে বন্যার পানি এবং জলাবদ্ধতা শিকার ছিল সেপ্টেম্বর মাস এবং আগস্ট মাসে, সেখানে কিন্তু এই টানা অক্টোবরের শুরুতে বৃষ্টিতে কিন্তু তাদের যে ঘুরে দাঁড়ানো সেটি কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আমরা জানি আজকে যে মতলবের দক্ষিণের যে পানি ট্যাঙ্কি এলাকা সহ মতলব বাজার সহ সেখানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের দুর্ভোগ পড়েছিল। আমি এখন যে সড়কটিতে রয়েছে এটি ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট এবং ছোলা যে সড়ক, এই সড়কটি গত 3 মাস ধরে কিন্তু এই বেহাল অবস্থা। কিন্তু এই টানা বৃষ্টিপাতের কারণে এখানে যে কংক্রিট এবং যে ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু বেঁচতে গেছে এবং জনদুর্ভোগ অনেক বেড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার চালক ও স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা জানিয়েছেন যে এই সড়কটির কারণে কিন্তু এখানকার জনদুর্ভোগ এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে। সড়কের মেরামতের খুবই দ্রুত প্রয়োজন। এভাবে কিন্তু এই জলাবদ্ধতা বৃষ্টিপাতের কারণে গত 2 মাসে জেলা এলজিডি অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন এখানে 212 কিলোমিটার রাস্তা গ্রামীণ সড়ক সহ নষ্ট হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে এগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিডি
অফিস থেকে। আমরা এই আবহাওয়ার যে কারণে কিন্তু এখানে যে ফসলি খাতে ব্যাপক যে ক্ষতির বিষয়টি সেটি আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। তারা জানিয়েছেন যে চাঁদপুরে যে আগাম যে সবজি চাষাবাদ হয় ৫,৫০০ হেক্টর জমিতে, সেটি কিন্তু এবার শীতকালীন যে সবজি সেটি আর হয়ে উঠছে না। যদি টানা এভাবে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু এই আবহাওয়ার আগাম যে সবজি চাষ সেটি আর ব্যাহত হবে বলে জানিয়েছেন যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া আমরা জানি যে বাণিজ্যিক যে শহর যে বাজারগুলো রয়েছে, চাঁদপুর পুরান বাজার, হাজীগঞ্জ বাজার সহ যে প্রধান যে বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু ক্রেতা সংকটের কারণে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। চাঁদপুরে আবহাওয়ার কারণে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কিন্তু বাড়ছে। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। লক্ষ্মীপুর এবং চাঁদপুর থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।